আল্লাহ নবী এই মাহফিলে এই মাসে দুনিয়া জমিনে এসেছিলেন। নবী আমার যখন এসেছিলেন দুনিয়া জমিনে তখন নারীগুলোকে জ্যান্ত জ্যান্ত হত্যা করে দেয়া হতো। দাইয়া কালবি বলে একটা ব্যক্তি ছিল যে কিনা তার স্ত্রী গর্ভে সন্তান ছিল, স্ত্রীকে রেখে দিয়ে ব্যবসার জন্য চলে গিয়েছিল। 2-3 বছর পরে আসার পরে স্ত্রীকে জিজ্ঞাসা করতে লেগেছে, আমার স্ত্রী রে, আমি যখন ব্যবসায় যাচ্ছিলাম তোমার গর্ভে একটা সন্তান ছিল, ওই সন্তানটা পুত্র সন্তান না কন্যা সন্তান, ওই সন্তানটা কোথায়? যে সময়ের কথা বলছি ওই সময়ের মানুষ এক আল্লাহকে ভুলে গিয়ে নিজেরা নিজেদের হাতে করে পাথরকে নকশা করে করে নকল খোদা তৈরি করে ফেলেছিল 360টা। তার উপাসনা করতে যারা থাকতো তাদের ধারণা হয়ে গিয়েছিল নারীদের কোনো মর্যাদা নাই, নারী অশুভ, নারী শুধু ভোগের জন্য এসেছে। এইরকম একটা সময়তে ওই সময়টাই কালবি যুবকটা তার স্ত্রীকে জিজ্ঞাসা করতে লেগেছে, আমার তোমার গর্ভের সন্তানটা কোথায়? স্ত্রী চিন্তা করতে লেগেছে, কেননা কন্যা সন্তান রয়েছে, স্ত্রী জানে মেরে দেবে, কেন তখন কন্যা সন্তান হলে মেরে দিত। তাই বড় বাহানা টাল বাহানা করতে লেগেছে, নানির বাড়ি আছে দেখানো হবে, আসবে দেখো না। আরে পুত্র না কন্যা সন্তান বলো, কোনো উত্তর না দিয়ে স্ত্রী টাল বাহানা করতে লেগেছে। বাপেরা, নজওয়ান তরুণেরা, স্ত্রী বারবার যখন যেমন করে স্বামী জোর ধরেছে, স্ত্রী তখন নাচার হয়েছে, এমন করে দাইয়া কালবি সেই সন্তানকে নিয়ে আসে যে কিনা একটা কন্যা সন্তান জন্ম হয়েছিল। 3-3.5 বছরের ফুটফুটে বাচ্চা, কি সুন্দর দেখতে ছিল। দাইয়া কালবি নিজে বলছে ফর্সা সুন্দর বাচ্চা ছিল, এসে মায়ের কোলে আদর করতে লেগেছে। মা যখন বাচ্চাটাকে বলতে লাগলো, বাবারে এটা হলো তোমার আব্বু, মায়ের কোল থেকে নেমে গিয়ে আমার দিকে ছুটে এসে আমাকে জড়িয়ে ধরে আমার কোলে উঠতে চাইলো। আমি স্ত্রীকে বুঝতে দিলাম না, কোলে নিয়ে নিলাম, আমার গালে চুমা দিতে লাগলে, আদর দিতে লাগলো। কিন্তু আমার বাইরেটা স্ত্রী যাতে বুঝতে না পেরে যায় ভালোবাসা দেখাতে লাগলাম, কিন্তু ভেতরটাতে আমার একটা খেয়াল রয়েছে, একে কখন মেরে দেবো। কত জঘন্য ছিল মানুষ, বুঝতে পারছো? আর এখন যদি কারো ঘরে মেয়ে ছেলে জন্ম হয় কি করো? নবীর যারা মাননেওয়ালা তারা কি করে? খুশি হয় না? কি বলে যে আমার মা জন্ম হয়েছে, তাই তো নাকি আদর করে। বাপেরা, নওজওয়ানেরা, শুধু মুসলমানের মেয়ে সম্বন্ধে বলেন, আল্লাহ নবী একটাই কথা বলেছিল, এ বিশ্বে মানুষেরা, নারী যদি কারো প্রথম সংসারে আসে, কারো সংসারে যদি কন্যা সন্তান প্রথম আসে, ওই বাপটা যেন মন খারাপ না করে। মহান স্রষ্টা ওই বাপটাকে ভালোবাসে, তাই রহমত ও শান্তির খবরের জন্য ওই মেয়েটাকে তার সংসারে উপহার পাঠিয়েছে। তরুণেরা 1450-1500 বছর পরে আজও দুনিয়ার জমিনে যাদের অন্তরে মুহাম্মদ রাসূলের প্রেম আছে, যারা নবীকে নেতা বলে মেনে নিয়েছে, তাদের সংসারে যদি একটা নয়, দুটো নয়, তিনটে নয়, চারটে নয়, যদি কন্যা সন্তান হয়, তথাপিও তারা কখনো মনে দুঃখ করে না, কেননা তারা জানে আমার আল্লাহ যেটাই দিয়েছে বড় নিয়ামত দিয়েছে। আজ থেকে 1000 বছর আগে দয়া নবী নারীর মর্যাদা দিয়ে গেল। কিছু মানুষের ধারণা আছে নারী তো বাপের সম্পত্তির হক পুরুষের থেকে, ছেলের থেকে, ভাইয়ের থেকে কম পায়। এ যুবকেরা অপর দিকটা কেন দেখলে না? একটা পুরুষ শুধুমাত্র বাপের সম্পত্তির হক পায়, একটা নারী কত জায়গাতে সম্পদ পায়, বাপের সম্পদের হক পায়, মায়ের সম্পদের হক পায়, ছেলের সম্পদের হক পায়,
এমনকি স্বামীর সম্পদের হক নারী পায়। নারীর মর্যাদা দিয়েছে না দেয়? কারণ এই পৃথিবীর জমিনে তোমার মর্যাদা 1000 বছর আগে ছিল না। আল্লাহ নবী তোমার মর্যাদা দিতে গিয়ে মক্কা জমিনে কত মার খেয়েছে। আল্লাহ নবী তোমার মর্যাদা দিতে গিয়ে তায়েফের জমিনে কত মার খেয়েছে। আল্লাহ নবী তোমার মর্যাদা দিতে গিয়ে উহুদের ময়দানে দান্দা মুবারক শহীদ হয়ে গেছে। তোমার মর্যাদা দিতে গিয়ে আল্লাহ নবীকে পাহাড়ে বন্দী থাকতে হয়েছে। সমাজেরা, আমার মায়েরা, বোনেরা, বেটিরা, ইচ্ছা মতো খেয়াল মতো কাজ করো না গো। আল্লাহ নবী জানিয়ে দিয়েছে আদ-দাইয়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ, দাইয়ুস কোনদিন জান্নাতে যাবে না। মা হিসাবে ভালোবাসি, বোন হিসাবে ভালোবাসি, মেয়ে হিসাবে ভালোবাসি, সন্তান ভাই ছেলে হিসাবে বলে দিয়ে যায়। আল্লাহ নবী জানিয়ে দিলে জান্নাতের দরজায় লেখা আছে আদ-দাইয়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ, দাইয়ুস কোনদিন জান্নাতে যাবে না। দাইয়ুসটাকে আল্লাহ নবী জানিয়ে দিলে যে নারী নাকি পরপুরুষের সামনে বিপর্দা হয়ে প্রকাশ হয়, যে নারী নাকি পরপুরুষের সঙ্গে পার্সোনাল গোপনে কথা বলে, যে নারী নাকি পরপুরুষের সামনে নিজের সৌন্দর্যকে প্রকাশ করার জন্য নরম সুরে মিষ্টি কথা বলে, যাতে পুরুষটা আমার উপরে অ্যাট্রাকশন করে, অন্তরের খবর তো আল্লাহ জানে। এ আমার আম্মা বোনেরা, ভাই হয়ে ছেলে হয়ে বলে দিয়ে যায় একসাথে জান্নাতে থাকবো, তাই বুঝিয়ে দিয়ে যায়। এই দুনিয়ার মানুষ তোমাকে জাহান্নামের রাস্তায় ঢুকাবার জন্য 1000, 2000, 10,000, 20,000 প্রয়োজন হয় দেবে, কিন্তু তুমি জাহান্নামের খোরাক হয়ে যাও। কিন্তু একবার মনে রেখে দাও, তোমার আমার নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ তোমার আমার জন্য কত কষ্ট করেছে। এমন কোনো কাজ করো না যাতে আমার নবী নারাজ হয়ে যায়। আমার আম্মারা, তোমার আমার সংসারে অভাব থাকতে পারে, কিন্তু ওই রকম অভাব নয় যে অভাবটা আল্লাহ নবী কলিজা টুকরি বেটি ফাতিমা সংসারে ছিল। কেমন সংসার ছিল? 3 দিন রোজা রেখেছে, ইফতারি করবে, সেহরি করবে, কোনো খাবার ছিল না, শুধু পানি দিয়ে ইফতার আর সেহরি করেছে। মুসলমানের ছেলে মেয়েরা, তরুণেরা, সমাজে একটা প্রবাদ বাক্য আছে, লোভে পাপ, পাপে মৃত্যু। সমাজে আরেকটা প্রবাদ বাক্য আছে, প্রথমে ফ্রি খাওয়ানো অভ্যেস করো, তারপরে টিপ দিয়ে সই করিয়ে জায়গা জমি নিয়ে নাও। তাই দেখে নিও, সামান্য কেউ ফ্রি দিলে নারীরা যেন বেহুজুদি না হয়ে যায়। মনে রেখে দিও, পর্দা হলো ফরজে আইন, পর্দা করতেই হবে। আমার মা পর্দা করলে ঠেকুয়ার মায়েদের পর্দা হয়ে যাবে না, আমার বোন পর্দা করলে মাদানীপুরের বুড়িদের পর্দা হয়ে যাবে না। এটা ফরজে আইন, প্রত্যেকটা নারীদের জন্য পর্দা করা মহান স্রষ্টা আল্লাহর হুকুম। দুনিয়ার শয়তানদের হুকুম মানতে গিয়ে আল্লাহর হুকুমের বেখিলাফ যেন না হয়ে যায়, অভাবী সংসার হতে পারে। আল্লাহ তোমাকে পরীক্ষা করার জন্য দিয়েছে। মনে রেখে দিও, এই দুনিয়া জমিনেতে আমার রাসূলুল্লাহ যাকে আল্লাহ দোনো জাহানের বাদশাহী দিয়েছে, যার জন্য জমিন আসমান কায়নাত তৈরি করেছে, সেই নবী ফাতেমার ঘরের খবর তো জানো। একদিন নবী পাক ফাতেমার ঘরে গেলে ফাতেমাকে সালাম দিয়ে বললেন, ফাতেমা রে, তোমার ঘরে কি কিছু খাবার আছে? ফাতেমা তখন বলতে লাগলে, আব্বা জান আপনি বসুন, আমি খাবারের ব্যবস্থা করে দিচ্ছি। এমন সময় দেখা যায় হযরত ফাতেমা ঘরে গেলে নামাজের মুসাল্লা বিছিয়ে দিলে, দূরে কার শুকরিয়া নামাজ পড়তে লাগলে, দূরে কার নফল নামাজ পড়ে নিয়ে আল্লাহ পাকের
কাছে দুটো হাত তুলে দোয়া করে আর চোখের পানি ফেলে ফেলে বলে, ও আমার আল্লাহ, 3 দিন ফাতেমার খাওয়া হয়নি, হাসান হুসাইনের 3 দিন খাওয়া হয়নি, সিরে আলীর 3 দিন খাওয়া হয়নি। আল্লাহ তুমি যাতে রাজি আমরা তাতে রাজি। 3 দিন খাওয়া হয়নি বলে খুশি নয়, 3 দিন হাসান হোসেন খাইনি বলে খুশি নয়, 3 দিন আলী খাইনি বলে খুশি নয়। কিন্তু আল্লাহ আজকে আমার ঘরে এমন একজন মেহমান এসেছে, আখরি জামানার নবী, তিনি যদি জানতে পারে ফাতেমার সংসারে এত কষ্ট, বেটির কষ্ট শুনে মনে কষ্ট পেয়ে যাবে। তাই আপনার কাছে আরজু আল্লাহ, আপনার দোস্তর জন্য কিছু খাবারের ব্যবস্থা করে দিন। এই যুবকেরা জান্নাত থেকে খাঞ্চা ভরা খাবার চলে আসলো। আমি মূল যেটা বুঝাতে লাগছি, 3 দিন ছোট্ট হাসান হোসেনও খাইনি বাচ্চাগুলো, তথাপি আল্লাহর উপরে অখুশি না। দুটো চোখ দিয়েছে, এই শুকরিয়া আদায় করো। দুটো পা দিয়েছে, শুকরিয়া আদায় করো। দুটো হাত দিয়েছে, শুকরিয়া আদায় করো। মা দিয়েছে, বাপ দিয়েছে, কিডনি দিয়েছে, হার্ট দিয়েছে, রূপ দিয়েছে, যৌবন দিয়েছে, শুকরিয়া আদায় করো। একটু না হয় অভাবী সংসার, তা বলে আল্লাহকে অখুশি করবে? একটু বোঝার চেষ্টা করে। আরে এটা গেল আমার নবীর বেটির কথা। এবারে আসুন আমার নবী পাকের পরিবারের কথা শুনি। এ আমার আম্মারা, এ আমার বোনেরা, মনকে সান্ত্বনা দিন। যদি নবীকে ভালোবাসেন, দুনিয়া আপনাকে বোরখা বললে আনকালচার বলে, দুনিয়া আপনি হিজাব পরে গেলে চাকরিতে বসতে দিতেও না পারে, দুনিয়া আপনি বোরখায় থাকলে মর্যাদা না দিতে পারে, দুনিয়া আপনি বোরখায় থাকলে বিভিন্ন জায়গাতে বঞ্চিত করতে পারে। এ মা বোনেরা, মনে রেখে দেবেন, জেনে রেখে দেবেন, আল্লাহর পরীক্ষা হতে পারে। আমার আল্লাহর কাছে তাহাজ্জুদের নামাজ পড়ে কাঁদো, অবশ্যই কেউ একটা রাস্তা বন্ধ করে দিলে আল্লাহ 1000টা রাস্তা খুলে দেবে। আর এটাও মনে রেখে দেবেন, দুনিয়া আপনাকে কিছুদিনের জন্য বঞ্চিত করতে পারে, কিন্তু এই জায়গাতে আল্লাহকে খুশি করে যদি বোরখাকে মজবুত করে ধরতে পারে, ইনশাআল্লাহ হযরতে হাজেরার সঙ্গে জান্নাত নসিব হয়ে যাবে। আসেন আমাদের দিয়ে সময় চলে যাচ্ছে। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার রাসূলুল্লাহকে একদিন ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনি আমার ঘরে একটু আসুন, আমি আয়েশার বড় জরুরি দরকার আছে। আল্লাহ নবী বললেন, আয়েশা রে, আমি বড় ব্যস্ত রয়েছি। আল্লাহ নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, সামান্যটুকু একটু কথা রয়েছে। আল্লাহ নবী ভেতরে প্রবেশ করলেন হুজরা মুবারকের মধ্যে। আল্লাহ নবীকে আম্মা জান আয়েশা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমার পরনার কাপড় ছিঁড়ে গেছে। স্বামীকে স্ত্রী শোনাচ্ছে, আমাদের পরনার কাপড় ছিঁড়ে গেছে। আল্লাহ নবী কি বলেছিল, আয়েশা রে, আল্লাহ জি আলে রাখে শুকরিয়া আদায় করো, তালি দিয়ে সেলাই করে কাপড় পরতে থাকো। আজকে বললে কেউ থাকবে সংসারে? जिनाके तमाम पृथिवीर सम्राटेरा बड़ श्रद्धार संगे देखते आसतो, जिनाके तमाम पृथिवीर धर्मगुरुरा बड़ श्रद्धार संगे देखते आसतो। के आब्दुल्लाह सन्तान, के आमिनाल्लाह की बोलेছে শোনার জন্য আসতো। সেই নবীর আগমন এই মাসে হয়েছিল, যিনি আসাতে পৃথিবীর মা গুণ মর্যাদা পেয়েছে। কতটা মর্যাদা পেয়েছে! আল্লাহ নবী বসে আছে, এক ব্যক্তি এসে জিজ্ঞাসা করলো, এ মুহাম্মদ, ইসলামে সব থেকে কার বেশি হক, আমার উপরে কার বেশি হক? আল্লাহ নবী বলেছিলেন, তোমার মায়ের, তারপরে কার তোমার মায়ের, তারপরে কার তোমার মায়ের, তারপরে কার তোমার বাপে। যে সময়তে পৃথিবীর বুকে
নারীগুলোকে হত্যা করে দেয়া হতো, ছেলেরা নিজেদের মায়ের ইজ্জত লুটতো, হত্যা করে দিত। এইরকম একটা দুপায়ে পশুর সমাজ তৈরি হয়েছিল। সেই সময় রাসূল পৃথিবীর মানুষকে এমন শিক্ষা দিয়ে দিল, আল জান্নাতু তাহতা আকদামুল উম্মাহাত, প্রতিটা ছেলেদের জান্নাত হলো তার মায়ের পায়ের তলা। ইতিহাসে বার্তা সাক্ষী দেয়, আল্লাহ নবী হযরত ইব্রাহিম খলিলুল্লাহ রহমানের দিকে ছিল বলে এমন করে নমরুদ জালিম নেতা, জালিম রাজা, জালিম বাদশা হযরত ইব্রাহিম খলিলুল্লাহকে নানান ভাবে হত্যা করতে চেয়েছে। কি জন্য চেয়েছে? ইব্রাহিম নবী অন্যায়ের পক্ষে যায়নি, ইব্রাহিম নবী মিথ্যার পক্ষে যায়নি, ইব্রাহিম নবী জালিমের বিরুদ্ধে ছিল, ইব্রাহিম নবী মুসলিমদের অসহায়দের সাথে ছিল, ইব্রাহিম নবী এক আল্লাহ পাকের পক্ষে ছিল। এই জন্য ইব্রাহিম নবীর উপরে অনেক অত্যাচার হয়েছে। এ যুবকেরা শত শেষে ইব্রাহিম নবীকে আগুন তৈরি করে নমরুদ ফেলার চিন্তা করলো। এই আগুনের কুণ্ডুটা এত জোর হয়ে গেল যে আগুনের কাছে মানুষ যেতে পারছে না। ইব্রাহিম নবীকে ফেলবে কি করে? এই চরকি তৈরি করেছে, এমন করে খোঁড়াইয়ে খোঁড়িয়ে দূর থেকে ছুঁড়ে ফেলে দেওয়া হবে। ঠিক এমন সময় চরকি খোঁড়াতে লেগেছে, হযরত জিবরাইল সালাম চলে এসেছে, সালাম দিয়ে বলতে লেগেছে, ও হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাম, কিছু সাহায্য লাগবে কি বলে? রহমানের দলে থাকা হযরত ইব্রাহিম নবী আব্বা জান কি বলেছিলেন? ও হযরত জিবরাইল জান, এখন বড় কঠিন পরীক্ষার সময় হয়েছে, আমার মালিক আমাকে পরীক্ষা নিতে লেগেছে। আমি ইব্রাহিম যে বলেছি আল্লাহ আপনাকে ভালোবাসি, আমার আল্লাহ আমাকে পরীক্ষা নিতে লেগেছে। এই রকম একটা সূক্ষ্ম সময়ে জিবরাইল তুমি এখান থেকে যাও, আমি সেই রবের সাহায্য চাই যিনার প্রেমে একবার নয় দুবার নয়, তিনি যদি চার নমরুদের আগুনে পুড়িয়ে খুশি হবে, তিনার খুশির জন্য আমি ইব্রাহিম 1000 বার পড়তে রাজি। আজও যদি কেউ চায়, আজও যদি আমাদের মালিক চায় কোন সন্ত্রাস জালিম নেতা রাজাদের হাতে আমাদের ঘর ভেঙিয়ে, দোকান ভেঙিয়ে, আমাদেরকে হত্যা করিয়ে আমাদের প্রেমের পরীক্ষা আমাদের মালিক যদি নিতে রাজি হয়, আমরা দিতে রাজি আছি না? এটাই হবে প্রেম। আল্লাহ নবী মদিনা নববী শরীফে বসে আছেন, এমন সময় একজন সাহাবী চলে আসলেন, আল্লাহ নবীকে সালাম দিয়ে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমি আপনাকে আর আল্লাহকে ভালোবাসি। মন দিয়ে শুনেন, এ নওজওয়ানেরা, আল্লাহ নবী কথাটা শোনার পরে বলেছিলেন, বাবা ছেলে তুমি কি কথা বলছো বাবা? তুমি কি জেনে শুনে বলছো বাবা? জি ইয়া রাসূলুল্লাহ, জেনে শুনে বলছি। কি বললে বাবা? আর একবার বলো। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি আপনাকে আর আল্লাহকে বড় ভালোবাসি। আল্লাহ নবী বলছেন, বাবা তুমি জানো আমাকে আর আল্লাহকে ভালোবাসার পরিণাম কি হতে পারে বাবা? ওই ছেলেটা একটাই কথা বলেছিল, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, সব জানি, আমি জেনে শুনে বলতে লেগেছি, আমি আপনাকে আল্লাহকে ভালোবাসি। আল্লাহ নবী বলেছিলেন, এ বাবা ছেলে তৈরি হও বাবা। ওই ছেলেটা বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ কিসের জন্য তৈরি হব? আল্লাহ তোমাকে পরীক্ষা নেবে বাবা, বিভিন্ন মুসিবত দেবে বাবা, বিভিন্ন ঝড় তুফানের ন্যায় তোমার উপরে বিপদ আসবে বাবা। ওই বিপদের সম্মুখীন হয়ে ধৈর্যের সাথে আল্লাহর প্রেমে কামিয়াবি যদি হতে পারো বাবা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিই, অবশ্যই তোমার জন্য আল্লাহ পাক চির শান্তি জান্নাত পুরস্কার দিয়ে দেবে। এ যুবকেরা, তরুণেরা, এই আমরা যারা
বলছি রহমানের দিকে থাকবো, রহমানকে ভালোবাসবো, রাসূলকে ভালোবাসবো। তৈরি আমাদেরকেও হতে হবে। আমাদের উপর নানান পরীক্ষা আল্লাহর পক্ষ থেকে আসবে। কখনো জালিম রাজা বসিয়ে দেওয়া হবে, কখনো জালিম নেতা বসিয়ে দেওয়া হবে, কখনো অভাবী সংসার দিয়ে পরীক্ষা হবে, কখনো বিমার দিয়ে পরীক্ষা হবে, কখনো ঘর বাড়ি ভেঙে দিয়ে পরীক্ষা নেওয়া হবে, কখনো ঘর বাড়ি লুটে পরীক্ষা নেওয়া হবে, কখনো বেকার হয়ে পরীক্ষা নেওয়া হবে। এ যুবকেরা, তুমি যদি নিজের দিলকে একটা প্রশ্ন করতে পারো, তুই কার দিল যদি বলে আল্লাহ, তাহলে তোমার এত স্বপ্ন কিসের? তোমার মালিকের যখন তুমি তোমার মালিক তোমাকে যেভাবে রাখবে ওতে তুমি রাজি থাকো, তবে যে কাজগুলো করলে তোমার মালিক খুশি হবে কাজগুলো ছাড়ো না, ওই কাজগুলো করতে থাকো। কেননা মনে রেখে দেবে, তুমি আমি বাজারে গিয়ে যখন কোনো জিনিস কিনি, বাজিয়ে দেখি, পরীক্ষা করি। ধরুন একটা মাটির কলসি কিনবেন, ওটাকে বাজিয়ে বাজিয়ে পরীক্ষা করে নেন, কেননা ওটা আমি কিনবো, ওকে আমার আপন করব, ওতে আমি পানি রাখবো। তাহলে আপনি যদি পরীক্ষা করতে পারেন, আমার আপনার মালিক যখন আপনাকে নেবে, জান্নাত দেবে, চিরশান্তির পুরস্কার দেবে, তাহলে কেন আপনাকে পরীক্ষা করবে না? এই পরীক্ষা নিয়েছিল ইমামে হোসেন পাককে, এই পরীক্ষা নিয়েছিল সাহাবাদিওকে, এই পরীক্ষা নিয়েছিল হযরতে বেলালকে। মক্কার বাজারে যুবক ছেলেটাকে পায়ে হাতে দড়ি বেঁধে সবাই মারতে লেগেছে। কি করেছে বেলাল? শরাব পান করেছিল না করেনি, চুরি করেছে না করেনি, মারপিট করেছে না করেনি, খুন করেছে না করেনি, দেশের বিরুদ্ধে হয়েছে না হয়নি, মার্ডার করেছে না করেনি, জিনা করেছে না করেনি, হারাম খেয়েছে না খায়নি। কেন মারে? একটাই কারণে মারতে লেগেছে, শয়তানের দিক ছেড়ে দিয়ে সভ্যতা, ইনসাফ, ইনসানিয়াত, এক আল্লাহকে ভালোবেসে রাসূলকে কলেমা পড়ে নিয়েছে। তাই বেলালের উপরে এত চুলমতে লেগেছে। বেলাল বলেছিল, হে পৃথিবীর মানুষ শুনে রেখে দে, আমার প্রেমটা এত কম নয় যে সামান্য আগুন আল্লাহ ভুলাতে পারে। শুধু শুনলে হবে না, সুবহানাল্লাহ বললেও শুধু হবে না। হ্যাঁ বলুন, সব হবে। একবার সুবহানাল্লাহ বললে জান্নাতে একটা আপনার নামে গাছ হবে, ভালো জিনিস সব, কিন্তু ভাবতে হবে। বেলাল বলছে, আগুনের ক্ষমতা নেই যে আমার প্রেমটা অত কমজোর নয় যে আগুন আমার প্রেমকে আল্লাহ সব থেকে সরিয়ে দেবে। কিন্তু আমাদের প্রেম কিসে? দুনিয়া জমিনে আপনি সবাইকে বুঝিয়েছিলেন আমি আল্লাহ মানি, দুনিয়া সবাইকে বুঝিয়েছিলেন আমি রাসূল মানি, দুনিয়া সবাইকে বুঝিয়েছিলেন আমি নামাজ পড়ি, দুনিয়া সবাইকে বুঝিয়েছিলেন আমি রোজা রাখি, দুনিয়া সবাইকে ভাবিয়েছিলেন আমি তো ঈমানদার। কিন্তু আপনার অন্তরের খবর আল্লাহ জানে। আপনি দুনিয়া জমিনে মসজিদের বিরোধী কোনোদিন করেননি, কিন্তু এমন লোকেদের সঙ্গে আপনি উঠা বসা করতেন, এমন লোকেদেরকে সহযোগিতা করেছেন, এমন লোকেদেরকে সাপোর্ট করেছেন, যারা আপনার সাপোর্ট নিয়ে ক্ষমতার সিংহাসনে বসে আল্লাহর ঘরে তালা দিয়েছে, আল্লাহর ঘরকে মিটিয়ে দিয়েছে, আল্লাহর ঘরকে বেইজ্জতি করেছে। হে মুসলমান, শুনে রেখে দাও, কিয়ামতের দিনে আল্লাহ পাক কিন্তু তোমাকে জিজ্ঞাসা করবে, তুমি কি জানতে না চুরি করার চোরকে সাপোর্ট করে একই আসামির খাতায় ওঠে? তুমি আমার মসজিদকে কেন ভেঙেছিলে বলো? তখন তুমি আমি বলবো, আল্লাহ কই আমি তো ভাঙিনি। আরে তুই ভাঙিসনি, কিন্তু যে ভেঙেছিল তার হাতে ভাঙার ক্ষমতা তো তুই দিয়েছিলি, তাকে তুই তো সাপোর্ট করেছিলি, তার পক্ষপাতিত্ব তুই নিয়েছিলি, তার হয়ে তো গুণগান তুই গিয়েছিলি, তার হয়ে তো প্রচার প্রসার করেছিলি, তার হয়ে তো মানুষকে বুঝিয়েছিলি। আজকের দিনে
যে তাকে যখন এতই ভালোবাসে সে তো জাহান্নামে যাবে, তুই বা তার থেকে কেন আলাদা থাকবি? যা তার সঙ্গে জাহান্নামে চলে যা। আমি গল্প বলতে আসিনি, আল্লাহ নবী বসে আছেন মদিনার নববী শরীফে। এমন সময় একজন গ্রামের মানুষের জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, কিয়ামতটা কবে হবে? আল্লাহ নবী বলেছেন কিয়ামত তো অবশ্যই হবে। কেন? কোরআন বলেছে ইযা ওয়াকাতিল ওয়াকিয়া লাইসা লিওয়াকাতিহা কাযিবা। এই ঘটনা অবশ্যই ঘটবে, যার মধ্যে কোনো সন্দেহ বা মিথ্যা নাই। তবে বাবা ছেলে, কিয়ামতের জন্য তুমি কি করেছো বাবা? ফাকামাদাতুল হাকাসিরা সালাতি ওয়া সিয়ামি। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, বেশি বেশি নামাজ রোজা করতে পারি না, ইল্লা তবে আন্নি উহিব্বুল্লাহ ওয়া রাসূলুহু। আল্লাহ আল্লাহ নবীকে আমার অন্তর দিয়ে ভালোবাসি। নবী আমার কি বলেছিলেন? আল মারউ মা মান হাব্বা, যে যাকে ভালোবাসবে কিয়ামতে তার সঙ্গে থাকবে। তুমি যদি আমাকে ভালোবাসো আমার সঙ্গে থাকবে, তুমি যদি গুস্তাখে রাসূলকে ভালোবাসো তার সঙ্গে থাকবে, তুমি যদি আল্লাহ ওয়ালাদেরকে ভালোবাসো আল্লাহ ওয়ালাদের সঙ্গে থাকবে, তুমি যদি সন্ত্রাসদের ভালোবাসো সন্ত্রাসদের সঙ্গে থাকবে, তুমি যদি চোরেদেরকে ভালোবাসো চোরেদের সঙ্গে থাকবে, তুমি যদি পরনারীদের উপরে যারা জুলুম করে তাদেরকে ভালোবাসো তাদের সঙ্গে থাকবে। এ যুবক, নিজে করলেই শুধু পাপ হয় তা নয়, পাপকে সাপোর্ট করাও ইসলামে হারাম। বুঝছেন তো নাকি? কোন দিকে থাকবে? এই পৃথিবীর জমিনে যত নবী রাসূল পয়গম্বর এসেছে সবাই ওকে বুকে দেখার জন্য সবার উপরে নানা দিক দিয়ে জুলুম অত্যাচার রয়েছে। আল্লাহ পাক এটাই বুঝিয়ে দিচ্ছেন, হকের পক্ষে থাকলে দুনিয়া জমিনে কখনো শান্তি পাওয়া যেতে পারে না। কেননা দুনিয়াটা দুনিয়া সিদরুল মুমিনিন, মুমিনদের জন্য জেলখানা। এই যুবকেরা, এই দুনিয়া জমিনে একটা নবী ছিলেন হযরতে জাকারিয়া আলাইহিস সালাম, যাকে আমল করে কোরআন গাছ সমেত দুটুকরো করে দিয়েছিল। এই পরীক্ষাটা আল্লাহর পক্ষে ছিল, যাকে আল্লাহ পাক সব থেকে শ্রেষ্ঠ বানিয়েছে। সেই নবী পাক নিজে বলতে লেগেছে, আমার সাহাবারা, দুনিয়ায় যত মানুষ এসেছে এবং দুনিয়ায় যত মানুষ আসবে, আমাকে আমার আল্লাহ পাক যেভাবে পরীক্ষা নিয়েছে, যে জিল্লাতটা আমার উপরে হয়েছে অন্য কারোর উপরে হবে না। তাহলে আমি আপনি হকের পক্ষে থাকবো, আমার আপনার উপরে জালিমরা জুলুম করবে না, এই আশা করাটা ভুল। আমি আপনি আল্লাহর পক্ষে থাকবো, আমার আপনার উপরে সন্ত্রাসী হামলা হবে না, এই আশা করাটা ভুল। আমি আপনি ন্যায়ের পক্ষে থাকবো, আমাকে আপনাকে বদলাম দেওয়া হবে না, এই আশা করাটা ভুল। আল্লাহর পক্ষে থাকবেন, ন্যায়ের পক্ষে থাকবে, অবশ্যই পরীক্ষার জন্য আল্লাহর পক্ষ থেকে নানা রকম মুসিবত আসবে। এ যুবকেরা, তবে কিন্তু চিরস্থায়ী নয়। অন্ধকার আছে বলে এই অন্ধকার চিরস্থায়ী নয়, একদিন অবশ্যই আলো ফুটে উঠবে। হাদিস পাকের মধ্যে রয়েছে, আল্লাহ নবী নূর নবী দয়ার নবী দুনিয়া জমিনে যখন এসেছিলেন, এই পৃথিবীর জমিনে আমলও দিয়েছিল। ছেলেরা নিজেদের মা গুলোকে হত্যা করে দিত, বাপেরা নিজেদের মেয়েগুলোকে হত্যা করে দিত, ধনীরা গরিবদেরকে জুলুম করত, গলায় বেড়ি দিয়ে বাজারে গিয়ে কিনা বেচা কারবার করত। আল্লাহ নবী দুনিয়া জমিনে এসে এই যুবকেরা এই গরিবদের হয়ে, নারীদের উপরে হয়ে ইনসাফের কথা যেই বলেছে, সঙ্গে সঙ্গে তৎকালীন সময় যাদের হাতে ক্ষমতা ছিল, আবু জেহেল, উতবা, সাইবা, আবু লাহাব, তারা আমার নবী পাকের বিরোধী লেগেছিল, এত বিরোধী করেছিল, আল্লাহ নবীকে ঘর ছেড়ে দিয়ে মাসকে মাস পাহাড়ে থাকতে হয়েছে। সেই নবীর উম্মত হয়ে হক কথা বলার জন্য যদি ঘর ছাড়তে হয় তা তো রাজি, হক ছাড়তে রাজি নয়। মানুষেরা, আমি তোদের জন্য
জন্য আমার হাবিবকে মডেল করে পাঠিয়েছি। আমার হাবিব যা করেছে কোরআন অনুযায়ী, আমার হুকুম অনুযায়ী করেছে। তাই তো আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে লেগেছে, কানা খুলুকুল্লাহুল কোরআন। আমার নবী পাকের চরিত্র মুবারকটাই হলো কোরআন, নবীর জীবনীটাই হলো কোরআন। অর্থাৎ নবী যা কিছু করেছে আল্লাহর হুকুম কোরআন অনুযায়ী করেছে। এই আল্লাহ কোরআনে বলতে লেগেছে, তোমাদের জন্য উসওয়াতুন হাসানা, উসওয়া মানে হচ্ছে মডেল বানিয়েছি। তোমরা যা কিছু করবে আমার নবীকে ফলো করো, নামাজ পড়বে নবীকে ফলো করো, অর্থাৎ নবী যেভাবে পড়েছে ওইভাবে পড়তে হবে। রোজা রাখবে নবীকে ফলো করো, নবী যেভাবে করেছে ওইভাবে করতে হবে। হজ করবে নবীকে ফলো করো, নবী যেভাবে করেছে ওইভাবে করতে হবে। দান করবে নবীকে ফলো করো, নবী যেভাবে দিয়েছে ওইভাবে দিতে হবে। যাকাত দেবে নবীকে ফলো করো, নবী যেভাবে শিক্ষা দিয়েছে ওইভাবে করতে হবে। সংসার করবে, নেকাহ করবে, বিবাহ করবে কিভাবে করবে, আল্লাহ নবী যেভাবে করেছে ওইভাবে করো। নবী আমার দেনমোহর দিয়েছে, নারী থেকে, নারীর বাবা থেকে কিছু নাই নে। কিন্তু আজ নবীর দিকে দাবি করলাম, রহমানের দিকে দাবি করলাম, কটা মানুষ আছি আমরা শ্বশুরের থেকে পড়লি। এ যুবকেরা, তরুণেরা, রূপ আল্লাহ দিয়েছে, আল্লাহ রাস্তায় খরচ করো। যৌবন আল্লাহ দিয়েছে, আল্লাহ রাস্তায় খরচ করো। ধন দৌলত আল্লাহ দিয়েছে, আল্লাহ রাস্তায় খরচ করো। জান আল্লাহ দিয়েছে, আল্লাহ রাস্তায় খরচ করো। মনে রেখে দিও, আমার হাত, আমার শরীর, আমার চোখ, আমার ধন দৌলত আমার যেমন খুশি তেমন খরচ করব না, এটা কুফরি কথা। আমার বলে কিছু নাই, সবই তো মালিক আল্লাহ। তিনি তোমাকে দিয়েছে সুন্দর দুটো চোখ, কানা বানিয়ে পাঠাইনে। ওই চোখ দিয়ে তুমি আমার রসুলকে দেখো, নবীর রওজাকে দেখো, ওই চোখ দিয়ে কোরআনকে দেখো। যে কোরআন রসুল এনে দিল পৃথিবীর মানুষকে মুক্তি দিবার জন্য। ১৫০০ বছর আগে পৃথিবীর জমিনে সন্ত্রাসদের পেটের মধ্যে গিয়েছিল, সন্ত্রাসরা পৃথিবীকে দখল করে ফেলেছিল, আতঙ্কবাদীরা পৃথিবীকে দখল করে ফেলেছিল, জালিমরা পৃথিবীকে দখল করে ফেলেছিল, শয়তানের অনুসারীরা পৃথিবীকে দখল করেছিল। তারা এমন করে বাচ্চা বাচ্চা মেয়ে জন্ম নিলে ওই মেয়েগুলোকে জেন্ত পুঁতে দিত। এত বড় সন্ত্রাস তারা ছিল, নিজেদের মা গুলোকে পর্যন্ত হত্যা করে দিত। এত বড় সন্ত্রাস ছিল, গরিবদের গলাতে শিকল বেল বেঁধে দিয়ে বাজারে নিয়ে যে বিক্রি করত। এত বড় সন্ত্রাস ছিল, রোমের মতো জমিনে গরিবদের ঘরে বাঘের সঙ্গে কুস্তি লড়াতো, বাঘ গরিবগুলোকে মেরে ফেলতো। ধনীরা বসে বসে গ্যালারিতে হাততালি দিত, মজা করছো। এইরকম পৃথিবীর বুকে সন্ত্রাস ভরে গিয়েছিল। এই সন্ত্রাস দালি খুনি ডাকাত গুলোর হাত থেকে পৃথিবীর নারীগুলোকে মুক্তি দিয়েছে কে? একটু চিৎকার দিয়ে বলবে আমার নেতা। কে দিয়েছে? আরো জোরে বলুন, কে দিয়েছে? আমার নেতা বিশ্ব নবী দিয়েছে। কে দিয়েছে নারীগুলোকে বাজার স্বাধীনতা? আমার নেতা বিশ্ব নবী দিয়েছে। কে দিয়েছে মায়ের মর্যাদা? আমার নেতা বিশ্ব নবী দিয়েছে। কে দিয়েছে পৃথিবীর বুকে সম্প্রীতি? আমার নেতা বিশ্ব নবী দিয়েছে। কে দিয়েছে গরিবদের অধিকার পৃথিবীতে? আমার নেতা বিশ্ব নবী দিয়েছে। কে দিয়েছে পৃথিবীর বুকে ইনসাফ? আমার নেতা বিশ্ব নবী দিয়েছে। কে শিখিয়েছে এতিমকে খাওয়ালে নেকি হয়? এতিমদের ভালোবাসা পৃথিবীতে কে প্রতিষ্ঠিত করেছে? আমার নেতা বিশ্ব নবী মুহাম্মদ করেছে। আজকে সেই মুহাম্মাদের বিরোধী হবে আর পৃথিবীর জমিনে মানবতা প্রেমী মানুষ চুপ করে থাকবে। জানতে হবে এই জমিন তার আর মানুষের জমিন না। এই জমিনে ছাগল গরু ভরে গেছে, এই জমিনে আল্লাহ আর রাখবে না। তখন তিনি তিনার পক্ষ থেকে ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, বিশাল ভূমিকম্প দেবে, জমিন কেঁপে উঠবে, বাড়ি ঘর তা সব ঝরঝর করে পড়ে যাবে। তৈরি হয়ে যাও যুবক, এইরকম মুসিবত আসবে। আর যতদিন তোমরা এই জমিনে মুহাম্মাদের ঝান্ডা তুলে রাখবে, মুহাম্মাদের গুণ গাইবে, মুহাম্মাদের পক্ষে কথা বলবে, ততদিন আল্লাহ এই জমিনকে বাঁচিয়ে রাখবে। এই জমিনে ভূমিকম্প দেবে না, এই জমিনকে ধ্বংস করবে না। কিয়ামত ততদিন হবে না যতদিন জমিনের উপরে একজন মানুষ আমার নবীর প্রেমিক থাকবে।
যদি সত্যি প্রেমিক হয় আম্মা জান সুমাইয়ার মতো রয়ে যাবে। আম্মা সুমাইয়াকে পরীক্ষা নিয়েছিল। আম্মা সুমাইয়া আমার আল্লাহকে আল্লাহ বলেছিল, আমার রাসূলকে নেতা বলে মেনে নিয়েছিল, আবু জেহেলের দলটা ছেড়ে দিয়েছিল। এ যুবকেরা, আম্মা সুমাইয়ার খবরটা যখন আবু জেহেলের কানে চলে গেল, এ আবু জেহেল রে, সুমাইয়া তোর দল ছেড়ে দিয়েছে, মুহাম্মাদের দলে চলে গেছে। ওই সময় শয়তানের চালা আবু জেহেল এমন করে দেখা যায় সুমাইয়াকে ধরে এনেছে, এনে তাকে বলতে লেগেছে, শয়তানের দলের লোকেরা সব বসে গেছে, সুমাইয়াকে হাজির করেছে। এ সুমাইয়া, শুনলাম নাকি তুই আমাদের দলটা ছেড়ে দিয়ে মুহাম্মাদের দলে চলে গেছি। ওই সময় সুমাইয়া চিন্তা করতে লেগেছে, আমি যদি সত্য বলি এই শয়তানেরা আমাকে জুলুম করবে, এই শয়তানেরা আমাকে মারবে, এই শয়তানেরা আমাকে জানও মেরে দিতে পারে। আর আমি যদি মিথ্যা বলি আমার আল্লাহ নারাজ হয়ে যাবে। ওই সময় আম্মা সুমাইয়া চিন্তা করে নিয়ে উত্তর দিয়ে দিল, এ যুবকেরা শিক্ষা নাও, একজন মহিলা কেমন ছিল, আজ তোমার আমার ঘরের মা বোনেরা কি করছে, আজ শিক্ষা নাও গো, শিক্ষা নাও গো। জান্নাত তো সহজে পাবে না গো। 30, 40, 50, 60, 70, 80, 90, 100 বছরের জিন্দেগির জন্য আখিরাতকে হারিয়ে ফেলো না গো। আম্মা সুমাইয়া থেকে নারীরা শিক্ষা নেন, আম্মা বোনেরা শিক্ষা নেন, বাপ ভাইরা শিক্ষা নেন। আম্মা সুমাইয়া বলেছিল, এ আবু জেহেল, যা শুনেছো সত্য শুনেছো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আবু জেহেল বলছে, ভয় লাগে না? ক্ষমতা এখন আমাদের হাতে, পাওয়ার এখন আমাদের হাতে, আমাদের দল ছেড়ে মুহাম্মাদের দলে চলে গেছিস, আবার কলেমা পড়ছিস আমাদের সামনে, ভয় লাগে না? আম্মা বলছে, আমি সেই আল্লাহকে মেনেছি যিনি আমায় সৃষ্টি করেছে, তোমরাও মেনে নাও, বলুন সুবহানাল্লাহ। আবু জেহেল বলছে, সুমাইয়া তোকে মারবো, মুহাম্মাদের দল ছেড়ে দে। এখনো ধরে ধরে বলা হচ্ছে, এই মারবো, ভাইজানের দল ছেড়ে দে, বলছে না? বলেন, আমি তো নবীর পক্ষে তোমাদেরকে ডাকছি, এই কথা বুঝছেন না? বোঝেন না? মদের বিরুদ্ধে ডাকছি, সুদের বিরুদ্ধে ডাকছি, ঘুষের বিরুদ্ধে ডাকছি। এগুলো কি রাসূলের কথা না? রাসূলের কথা নয়। খারাপ লাগছে কথা? আরে আম্মা সুমাইয়া একটাই কথা বলেছিল, যতই জুলুম করো না কেন আমি আল্লাহ আল্লাহর নবীকে ছাড়ব না। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, মনে রেখে দেবেন, আম্মা সুমাইয়াকে আবু জেহেল কি বলল, অর্ধ উলঙ্গ করে দিল। মনে রেখে দেবেন, অর্ধ উলঙ্গ করে ঘোড়ার পায়ে দড়ি বেঁধে দিয়ে আম্মার পায়ে দড়ি বেঁধে দিল। মরুভূমির গরম বালি, যে বালিতে মানুষ পা দিয়ে হাঁটতে পারে না, এত গরম বালি, ওই বালির উপরে আম্মাকে চিৎ করে শুইয়ে দে, বুকে ভারী পাথর চেপিয়ে দিল। এ যুবকেরা, একবার চোখটা বন্ধ করে একটুখানি চিন্তা করে দেখো তো দেখি কি কষ্ট, সেই কষ্টটা এইভাবে রেখে দিয়ে বলল, সুমাইয়া রে, এখনো সময় আছে, মুহাম্মাদের দল ছেড়ে দে, আল্লামাদের দলে চলে যায়, মুহাম্মাদের দল ছেড়ে দে, আমাদের দলে চলে যায়। এইরকম বুকে ভারী পাথর নিয়ে গরম পিঠ সেদ্ধ হয়ে যাচ্ছে, এই অবস্থা তো আম্মা বলেছিল, আমি আমার জান দেওয়া পছন্দ করি, আল্লাহ আল্লাহ নবীকে ছাড়ব না। এ যুবকেরা, তরুণেরা, এই নবী পাকের প্রেমিকেরা, এমন করে আবু জেহেল ইশারা করে দিল, ঘোড়াকে ছুট কাটানো হলো। আম্মাকে ওই বড় মরুভূমির বালির উপরে বুকে ভারী পাথর নিয়ে ঘিসিরে ঘিসিরে নিয়ে যাওয়া হচ্ছে। কোমরের খাস থেকে চামড়াগুলো ছিলে 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 কাঁধের কাছে জড়ো হয়ে যাচ্ছে, বালিটা রক্তাক্ত হয়ে যাচ্ছে। ভেবে দেখুন তো যুবক, এই রকম কষ্ট যদি আমাদের মা বোনেদের উপরে হয়, ঈমান কি বাঁচাতে পারবে? সামান্য 5,000, 6,000, 7,000, 8,000 টাকাতে আল্লাহর আইন ফরজ হলো পর্দা করা, আমাদের মাগুলো পর্দা ছেড়ে দিয়ে ছুটছে।
আল্লাহ নবী আমাদের ঘরে সব শিক্ষা দিয়ে গেছে। আমার আম্মারা সুমাইয়া হুজুরের কথা বলতেছিলাম, দুনিয়া জমিনে যারা হকের পক্ষে থাকবে আল্লাহ বা তাদেরকে পরীক্ষা করবে। কখনো ধনী করে পরীক্ষা করে, কখনো গরিব করে পরীক্ষা করে, কখনো বিমার দিয়ে পরীক্ষা করে, কখনো সুস্থ রেখে পরীক্ষা করে, কখনো দুর্বল করে পরীক্ষা করে, কখনো তাকত দিয়ে পরীক্ষা করে, কখনো হারিয়ে দিয়ে পরীক্ষা করে, কখনো আবার জিতিয়ে দিয়ে পরীক্ষা করে। আহারে আমার মুসা নবী ফেরাউনের সঙ্গে লড়াই করতে নেমেছে, মুসা নবী হেরে গেছে, ফেরাউন জিতে গেছে। মুসা নবীর উম্মতেরা বলছে, হুজুর কি করে হয়, জিতাবার মালিক তো আল্লাহ, আপনি তো আল্লাহর পক্ষে কেন হেরে গেলেন? মুসা নবী বললে, অবশ্যই আল্লাহ পাকের কিছু রহস্য আছে, ধৈর্য ধরো, আগিয়ে চলো। আবার লড়াই হতে লাগলো, আবার হেরে গেল, আবার বলতে লেগেছে, হুজুর কি ব্যাপার, ধৈর্য ধরো, আগিয়ে চলো। তুমি যদি আল্লাহর জন্য করো, মন খারাপ করো না, হারার পিছনেও কিছু রহস্য থাকতে পারে, যেটা তোমার আল্লাহ জানে, তুমি আমি বুঝি না। তৃতীয়বার গেল, আবার হেরে গেল, উম্মতরা বড় মন খারাপ হয়ে গেছে। ও নবী মুসা, এটা কি করে হতে পারে? যাও না গো, একটু আল্লাহকে জিজ্ঞাসা করো। আল্লাহর কাছে গেল, মুসা নবীকে আল্লাহ বলতে লেগেছে, এ মুসা রে, ওই যে ফেরাউন রাত্রিরে গলায় গামছা দিয়ে না খিচড়ি দিয়ে কাঁদে আর বলে, ওগো আল্লাহ, তুমি হলে প্রকৃত খোদা, দুদিন খোদাই করছি, কেড়ে নিও না, এমন করে বাইনা করে আমার কাছে, ওর কান্নাকে ফিরাতে পারি না। মুসা রে, যা তোর উম্মতকে বলে দে, আজ তুই ফতে হয়ে যাবি। মুসা নবী লড়াই করতে নামলো। আমার আল্লাহ পাক যে মুসা নবীকে মিশর থেকে একদিন বাইরে নিয়ে গিয়েছিল, সেই মিশরের ক্ষমতা আমার আল্লাহ মুসা নবীর হাতে তুলে দিল। পরীক্ষা আল্লাহ নিতে পারে, হারলে মন খারাপ করলে হবে না, কিছু রহস্য থাকতে পারে। কথা বুঝছেন না? বোঝেন না? বোঝেন তো নাকি? হ্যাঁ, আল্লাহ করে সব বোঝে, সব বোঝে, তাই তো নাকি? তবে হ্যাঁ, আগেই যেটা বললাম, গোস্ত হলে সেদ্ধ হয়ে যাবে, আর ছেঁচড়া হলে কিচ্ছু করার নেই। ও 2 ঘন্টা ধরে জাল দেওয়ার পরেও যখন চিবড়াবে, ছিটকে বেরিয়ে যাবে, আবার ধরে লিয়াই, আবার 2 ঘন্টা জাল দে, আবার ছিটতে যাবে, আবার পালাবে, তাই তো নাকি? আর যদি গোস্ত হয়, সামান্য দিলেই একদম নরম হয়ে যাবে। কি আরে এই দুনিয়া জমিনে আমার নবী যখন এসে সত্য কথা বলেছিল, আল্লাহ নবী কলেমা দাওয়াত দিবার পরে বলেছিল নারীদের অধিকারের কথা, বাচ্চাদের অধিকারের কথা। আজ আমিও বলে যাই, বাচ্চাদের সবচেয়ে বড় অধিকার হলো বাপ মা বাচ্চাকে আল্লাহ নবীর আদর্শের শিক্ষা দেওয়া। সাথে সাথে দুনিয়া জমিনে তার ভবিষ্যৎ কি করে ভালো হবে, সেই শিক্ষাটাও দিতে হবে। বাচ্চাদের অধিকার এটা, এই শিক্ষা বাচ্চাদের ঘরে দিয়ে। এই যুবকেরা, নারীদের অধিকারটা আমার রাসূলুল্লাহ বলেছিলেন। নারীদের অধিকারের কথা বলতে গিয়ে, নারীরা তোমার আমার নেতা, তোমাদের জন্য কথা বলতে গিয়ে ঘর ছাড়া হয়েছিল। মনে আছে ইতিহাসের কথা, আল্লাহ নবী যখন মক্কা জমিনে এসে বলল, নারীগুলো ভোগের জিনিস নয়, নারীগুলোকে হত্যা করিস না, নারীগুলোকে ইজ্জত দে, মর্যাদা দে, নারীগুলোকে মিল মোহাব্বতের সঙ্গে। নারী হলো মায়ের জাত, নারী হলো বেটির জাত, নারী হলো স্ত্রী, নারী হলো মেয়ে, যার যেটা স্থান তাকে সেটা দে, সবাইকে ভোগ করিস না, হত্যা করিস না। এই রব যেমন নবী পাক বলতে লাগলো, মক্কার তৎকালীন সন্ত্রাস আবু জেহেল, উতবা, সাইবা, আবু লাহাব আমার নবী পাকের বিরুদ্ধে এত লেগেছিল। আল্লাহ নবী নারীদের হয়ে লড়াই করতে গিয়ে 1 মাস ঘর থেকে বাইরে গিয়ে পাহাড়ে বন্দী হয়ে গাছের পাতা ফল মূল খেয়েছে। এ নবীর গোলামেরা, সেই নারীর হয়ে কথা বলতে গিয়ে আজ তোমাকে আমাকে যদি জেল খাটতে হয়, অসুবিধা আছে। এমন সময় আমি আব্দুল মাহবুব দেখতে পেলাম হযরত সুফি বাদে আলী ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহি আর হযরত হাজী মুস্তাফা মাদানী রাহমাতুল্লাহ আলাইহি। ও নাজানেরা, দুজনে উঠে দাঁড়িয়ে বললে, টুক 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 করে গিয়ে গিয়ে একটা ছোট ছেলের হাত ধরলো। দুজন দুদিকে হাতটা ধরে নিয়ে
আল্লাহ নবী দিকে আগিয়ে আগিয়ে যেতে লাগলেন। আল্লাহ নবী নূরে কদমের দিকে নিয়ে যাচ্ছে, আমি পিছন দিকতে ছেলেটাকে চিনতে ঠিক পাচ্ছি না। এই ছেলেটাকে মুরিদেরা আমি আব্দুল মাবুদি কুনি খাড় করাচ্ছি দেখার জন্য। এমন সময় দেখতে পেলাম আল্লাহ নবী নূরে কদমের কাছে ওই বাচ্চাটাকে নিয়ে দাঁড় করিয়ে দিলে। আল্লাহ নবী নিজের নূরে আঁকিয়ে একটা জান্নাতি পাগড়ি ওই ছোট্ট বাচ্চার মাথায় পরিয়ে দিয়ে বললে, এ বাবা ছেলে রে, শুনে রেখে দে, তুই আমার বংশের ছেলে, আলে কুরাইশ, আল্লাহ পাক তোকে হাদিয়ে জামান উল আমর মুজাদ্দেদ করে পাঠিয়েছে। আমি আব্দুল মাবুদ দেখতে চাইছি কে লোকটা। আমি আব্দুল মাবুদ দেখতে লাগলাম কে উনি। ও নজওয়ানেরা, আমাদের গঙ্গা নজওয়ানেরা, মুরব্বী আব্বা জানেরা, শুনে খেদা পুরপুরা শরীফ জিন্দাবাদ, দাদা হুজুর জিন্দাবাদ, বড় হুজুর জিন্দাবাদ, মেজে হুজুর জিন্দাবাদ, সেজে হুজুর জিন্দাবাদ, ন হুজুর জিন্দাবাদ, ছোট হুজুর জিন্দাবাদ। এরকম করে তকবীর দিয়ে 21/23 বালবো 3 দিনেতে 1,70,00,000 উপরে লোকই বার হয়েছিল। এ মুসলমানেরা, এই তকবীর দিয়ে যাওয়া মানে কিন্তু মুরিদ নয়। আলোচনা দিকে ফিরে যায়। হযরত আব্দুল মাবুদ বলতে লাগলেন, আমি আব্দুল মাবুদ দেখতে লাগলাম যেই নবী আমার বলে দিলেন বাবা তোকে আল্লাহ বাউলিল আমর হাদিয়ে জামান করেছে, মুজাদ্দেদ করে পাঠিয়েছে। সঙ্গে সঙ্গে এই বাচ্চাটা আল্লাহ রাসূলের নূরে কদমে হাত দিয়ে কাঁদতে কাঁদতে বললে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই বাচ্চাটার জন্য দোয়া চাই, আল্লাহ পাক যেন এই বাচ্চাটাকে কবুল করে না। আল্লাহ নবী প্রতি উত্তরে বলেছিলে, এ বাবা ছেলে শুনে রেখে দে, যাকে আমি রাসূলুল্লাহ কবুল করে নেব, আমার আল্লাহ পাক তাকে কবুল করে নেবে। এ বাবা ছেলে শুনে রেখে দে, তোর কথা যে মানবে সে আমি রাসূলুল্লাহ কথাই মানলো, আমি রাসূলুল্লাহ কথা যে মানলো সে আল্লাহ কথাই মানলো। এ বাবা ছেলে, তুই নিজের কথা বলবি না, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিয়ে যাচ্ছি, কোরআন হাদিসের কথাই তুই বলবি, নিজের মন গড়া কথা বলবি না। আমি আব্দুল মাবুদের মন বড় হয়ে গেল, আমি উনাতে মুরিদ হব। আমি আব্দুল মাবুদ দেখতে লাগলাম উনি কেউ নয়, আমার পীর আব্বার পীর জিনা কথা বলেছিলেন। উনি হলেন আমার আপনার সকলের মুজাদ্দেদ হযরত পীর আবু বকর সিদ্দিকী। এই মুজাদ্দিদ ও জামাদার হুজুর পীর কিবলা খলিফা হযরত আব্দুল মাবুদ হুজুরকে সাথে করে নিয়ে ও নজনেরা, আমার আপনার পীর নোয়াখালীতে জলসা দিয়ে যাচ্ছেন। এমন সময় এলাকায় গিয়ে খবর পেলে দুজন পীর আছে যারা কিনা গরিবে নওয়াজের নাম দিয়ে ভণ্ডামি করে, গরিবে নওয়াজ নাকি তাদের উপরে ভর করে। শুনছেন? টাকাটা বন্ধ করেন তো, টাকা আমার নবী পাকের উম্মতিরা, ও নওজওয়ানেরা, যুবকেরা, আমার দাদা পীরের সিলসিলা মুরিদেরা, হযরত আব্দুল মাবুদকে ওনার পীর বললে, বাবা আব্দুল মাবুদ রে, এই যে ভণ্ডামি দুজন করে বেড়াচ্ছে এদের মধ্যে যা আছে তুমি সলভ করে নাও। ভাই রাজওয়ানেরা, যুবকেরা, মুরব্বিয়ানেরা, ও নেবাগির উম্মতিরা, শুনে রেখে দেন আল্লাহ আমার আপনার পীরকে কি নিয়ামতের মানুষ করেছে, কি সম্মানের মানুষ করেছে। আমার আপনার পীরকে একটা মানুষ দাওয়াত দিলে, হুজুর আমি আপনার গরিব মুরিদ, হুজুর আপনি আমার বাড়িতে একটু আসবে। আমার আপনার পীর বললেন, বাবা মুরিদ যাও, অমুক দিন আমি তোমার বাড়ি যাব। মুরিদ বড় আশা করে রয়েছে পীর আমার বাড়িতে আসবে। মুরিদ ঘরেতে সুন্দর সুন্দর কাপড় বিছানা করতে
লেগেছে, পীর এসে বসবে, সাজাতে লেগেছে, গরিবার যতটা ক্ষমতা আছে সেই মতো বিছানা করতে লেগেছে। এ না জানেরা, আমার আপনার পীর এই রকম ভাবে মাটি টেনে চেপে চেপে একটা জায়গায় গিয়ে দাঁড়ালে, যে জায়গা থেকে 3 কিলোমিটার এখনো হেঁটে যেতে হবে। কথা বুঝছেন তো? ধরেন আল্লাহ আপনাদের ঘরেও দেবে। হুজুর আমি গরিব, ব্যবস্থা করতে পারিনি। হুজুর যাবেন না। আবার কি হেঁটে হেঁটে লোকটার বাড়ি গেল। কথা ওটা নয়, কথাটা হচ্ছে এটাই যে ওই লোকটা কোন কান দিয়ে শুনেছিল। কান তো আমাদেরও আছে, এখন হরেন দিলে লোক শুনতে পাচ্ছে না। ওই মানুষটা কোন কান তৈরি করেছিল যে মানুষটা তোমাদেরই মতো একটা সাধারণ ঘরের ছেলে দাদা হুজুরের হাতে হাত দিলেন। শুধু তাই না, আমার আপনার পীরে হাতে হাত দিয়ে ও নজনের আগা হযরতে আব্দুল মোমেন জিনার নাম ছিল। হুজুর আমার পীরে দরবারে মুরিদ হলেন, হিন্দু ঘরের ছেলে, প্যান্ট শার্ট পরে পীরের সামনে এলে, হুজুর বেয়াদবি নেবেন না গা, এ পুরপুরা বিন আবু বকর, আমি ইসলাম কবুল করতে চাই, আমি আল্লাহকে পেতে চাই, নবী পাককে পেতে চাই। আমার আপনার পীরে হাতে হাত দিয়ে তওবা করে ইমানের নূরে কালমা পড়ে মুসলমান হয়ে যায়। এ নাজারেরা, আমার আপনার দাদা পীর একটা জায়গায় ওয়াজ করতেছিলে, এমন হুজুর আমার ওয়াজ করতে করতে মুরিদদেরকে বললেন, বাবা মুরিদেরা, বাবারা, যখন তোমরা কিছু খাবে বিসমিল্লাহ বলে খাবে। এ কথাটা একটা বাচ্চা বাউনের মেয়ের কানে পৌঁছে যায়, এই বিসমিল্লাহটা মুখস্থ করে নেয়, যা খায় বিসমিল্লাহ বলে খায়। মা বাপের সামনে বিড়বিড় করে, মা বাপ বুঝতে পারে না, আস্তে আস্তে যাই হয়ে যায়। একদিন মা বাপ চলে যায়, এ আমার মেয়েটা বিসমিল্লাহ বলে খাচ্ছে। বাউন চিন্তা করতে লেগেছে আমার নামকে ডুবিয়ে দেবে, তাই ইচ্ছা করে নিয়ে একটা মাটির হাড়ির মধ্যে একটা বিষধর সাপকে দিয়ে ওই বাচ্চার সামনে দিয়েছে, একটা পাত্রে রেখে ঢাকা দিয়েছে। বাচ্চার খিদে পেয়েছে, মা খেতে দেয়। ওই সময় বাবা বললো, বাবা মেরে ওই জায়গাতে মিষ্টি রয়েছে মাটির হাড়ের মধ্যে, যা বাবা খেয়ে নে। কিন্তু এই মেয়েটা বিসমিল্লাহ বলে যেই মাটির হাড়িতে হাত দিয়েছে, বাউন আর বাউনের স্ত্রী চিন্তা করছে এবার আমার মেয়েটা মরে যাবে, মরে যায় আপদ মিটে যাবে, ইজ্জত না চলে যায়। এ নজওয়ানেরা দূর থেকে দেখছে বড় বড় রসগোল্লা তুলে ওই মেয়েটা হাড়ির মধ্যে দেখে খাচ্ছে। তাহলে বলেন ভাই, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের এই বান্দাটা এমন সময় দেখতে লাগলে বিশাল এক তাকবীর নারা ধ্বনি আওয়াজ নিয়ে আসছে, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। এ নজওয়ানেরা, সেখানে একটা ঝান্ডা রয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই ঝান্ডাটা একটা মানুষের হাতে রয়েছে, যিনি আগিয়ে 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 যেতে লেগেছে, যিনার পিছনেতে কোটি 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 আল্লাহর বান্দা বান্দি রয়েছে। আল্লাহ রসুলের দলের কাতারে গিয়ে দাঁড়ালে রাসূলুল্লাহ বললে, এ আমার সাহাবারা, আমি আবু বকর অপেক্ষা করছিলাম। বাবারা দেখো দেখো, আমার আবু বকরের কলিজার টুকরা, আমি রাসূলুল্লাহ 30 পোস্টের বাচ্চা, ওই আবু বকর আসছে যে আমার জন্য আমি রাসূল অপেক্ষায় রত। এ নজওয়ানেরা, রাসূলুল্লাহ দলের সঙ্গে মিশে গেল। এই মিশে গিয়ে একসঙ্গে তারা আল্লাহর জান্নাতি হলে। আল্লাহর বান্দার ঘুম ভেঙে গেল, কেঁদে যারে যার হয়ে যাচ্ছে ঘুম ভাঙার পরে। উফ, আমরা কোন দলে আছি শুনছেন তো ভাই? বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর, তাই তো নাকি গো? আসেন ভাই, দোয়া চাইবো সকলে পড়ুন বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলা, আমি জানা অজানা ইচ্ছা ও ইচ্ছা সকল গুনাহ হইতে তওবা করিতেছি। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু
ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে হুজুর কেবলাদের কাছে গিয়ে বায়াত হবেন পাগড়ি ধরে। আসেন আল্লাহ পাকের দরবারে হাত তুলব। একটা দাওয়াত দিয়ে যাই কবে? সবাই যাবেন 21শে আশ্বিন দুপুরবেলা। যারা যদি কেউ বই নিতে বাকি থাকেন, নামার পরে আমার গাড়ির কাছে ড্রাইভার থেকে নিয়ে নেবেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ এর রায়কে লাগবে গ্রামে আল্লাহ প্রতি বছরের পয়লা বৈশাখ নির্ধারিত জলসা হয়ে থাকে। আল্লাহ আশপাশ থেকে দূর দূরান্ত থেকে গ্রামের মানুষেরা সব ছুটে 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 আল্লাহ দাদা পীরের পাগলেরা, রসুলের প্রেমিকেরা, আল্লাহ তোমার বান্দারা বান্দিরা এসে বসেছে। আল্লাহ আল্লাহ এদের বসাকে আশাকে তুমি কবুল করো। আল্লাহ আল্লাহ আমার সাথে একটা মৌলানা কচি মৌলানা এসছে। আল্লাহ আল্লাহ ওই কচি মৌলানাকে বড় করে আলেমে হাক্কানি করে। আল্লাহ আমার সাথে আমিনপুর থেকে একটা ভাই এসছে। আল্লাহ তার কারণে বরকত দিন ছিল, শান্তিতে রাখবেন। আল্লাহ লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, রহমত করে দোয়া কবুল করে নিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন সুম্মা আমিন। বারাক লা ইলাহা